দেখো, সবই কার্বন জমা। তুমি কি জানো কারণটা কি? চলো সামনে গিয়ে দেখি। মালিক আমাকে বলেছে যে সে 3টি মেরামতের দোকানে গেছে, তেল পরিবর্তন করেছে, তেলের পাম্প পরিষ্কার করেছে, এমনকি পুরো গাড়ির তেল সার্কিটও পরিষ্কার করেছে। সে $3000 খরচ করেছে। কিন্তু সমস্যাটি এখনও সমাধান হয়নি। আজ আমি ফ্রি, তাই আমি এটি পরীক্ষা করতে এসেছি। এক্সহস্ট পাইপে প্রচুর কার্বন জমা আছে। আরে আমি একটি তোয়াগের কথা ভেবেছিলাম, এসে একবার দেখে আসি। এটাকে অক্সিজেন সেন্সর বলা হয়। যদি এটি ভেঙে যায় তাহলে ইঞ্জিনটি অনেক কাঁপবে। এখন চলো গাড়িতে উঠে এটি স্টার্ট করি এবং দেখি ইঞ্জিন কাঁপে কিনা। আমি এখন গাড়িটি চালু করছি এবং এটি শুরু হতে পারে। চলো সামনে গিয়ে দেখি। দেখো, এটি অনেক কাঁপে। চলো এতে কিছু পানি রেখে চেষ্টা করি। আমি এখন মোটামুটি নিশ্চিত যে অক্সিজেন সেন্সরে সমস্যা আছে। চলো এটি আলাদা করে দেখি। এই যে টুলটা আমি এনেছি, এসো একবার দেখে নাও। অক্সিজেন সেন্সরের সংযোগ লাইনটা অনুসরণ করি। এবারের কানেক্টরটা খুঁজে বের করো, খুলে ফেলো, তারপর লাইনটা টেনে বের করো। এরপর আমরা অক্সিজেন সেন্সরটা আলাদা করে ফেলব। নিচে এই টুলটা আমি এনেছি। তুমি হাত দিয়ে এটা খুলে ফেলতে পারো। প্রথমে একটা ছোট কাপ বের করো। রান্নাঘরে গিয়ে আমাদের টয়লেট ক্লিনারটা বের করো। তারপর আমাদের অক্সিজেন সেন্সরটা টয়লেট ক্লিনারে ভিজিয়ে রাখো। 5 মিনিট অপেক্ষা করো। সময় শেষ। আমি অক্সিজেন সেন্সরটা বের করে দেখব। কাগজ দিয়ে মুছে ফেলো। ওয়াও, দেখো, সব কার্বন জমা। এখন এতে কোনো কার্বন জমা নেই। এরপর আবার ইনস্টল করে দেখি ইঞ্জিন কাঁপে কিনা। আচ্ছা, আবার ইনস্টল করে শক্ত করে ধরো। তারপর সকেট টুল দিয়ে ঢুকিয়ে দাও। আবার ক্লিপে ঢুকিয়ে দাও। ঠিক আছে, এরপর আমি গাড়িতে উঠব। ইঞ্জিনটা চালু করে দেখো এখনো কাঁপে কিনা। বন্ধুরা, যদি না কাঁপে তাহলে আমাকে একটা লাইক দাও, সাপোর্ট করো। একই সাথে, যদি তুমি আমার সাথে থাকো, ভবিষ্যতে যদি তোমার গাড়ির কোনো সমস্যা হয় তাহলে আমার কাছে এসো। গাড়িতে উঠো, আমরা ব্রেক চাপি, ইঞ্জিন চালু করো, চলো সামনে যাই। এর উপর আবার পানি রাখো। এটা আর কাঁপে না। কেমন হলো? তুমি কি এটা শিখেছ?